টানা কয়েক মাস ধরে বৈরী আবহাওয়া, সঙ্গে গভীর সমুদ্রে মাছের সংকট, সব মিলিয়ে হতাশায় ডুবেছিলেন উপকূলের জেলে, ট্রলার মালিক ও আড়তদাররা। কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল গতকাল বুধবার। বঙ্গোপসাগরে হঠাৎ করে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কলাপাড়ার বৃহত্তর মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে ফিরেছে বহু ট্রলার, যার বেশিরভাগই ইলিশে ভরা। এর মধ্যে সবচেয়ে আলোচনা এফবি জামাল ট্রলারটি। একাই ফিরেছে ৬০ মণ ইলিশ নিয়ে। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছগুলো ৩.৫ লাখ টাকায় বিক্রি হয় আলীপুর মনিফিশ আড়তে। এতে উৎসবে মেতে ওঠে জেলেপল্লী ও মৎস্যবন্দর। ট্রলারের মাঝি জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ১৮ জন জেলে ৪ দিন আগে গভীর সাগরে যাই। প্রথম ২ দিন তেমন কিছুই পাইনি, কিন্তু বুধবার সন্ধ্যায় জাল ফেলতেই একের পর এক ইলিশ উঠতে থাকে। প্রায় ৮,০০০ ইলিশ নিয়ে আমরা ঘাটে ফিরি। তিনি আরও জানান, বর্তমানে তুলনামূলকভাবে সমুদ্রে মাছ পাওয়া যাচ্ছে ঠিকই, তবে বড় সাইজের ইলিশের পরিমাণ কম, ধরা পড়ছে বেশিরভাগ ছোট সাইজের মাছ। আলীপুরের অভিজ্ঞ আড়তদার জলিল হাওলাদার বলেন, গত ৩-৪ মাস কোনো মাছই তেমন ছিল না। বৈরী আবহাওয়ার কারণে ট্রলার তেমন একটা সমুদ্রে যেতে পারেনি। হঠাৎ এত ইলিশ পেয়ে আমরা সবাই অনেক খুশি। তিনি জানান, শুধু একদিনেই ঘাটে অন্তত কয়েক ডজন ট্রলার মাছ নিয়ে ফিরেছে। বৃহস্পতিবার সকালে আলীপুর, মহিপুর ও কুয়াকাটার বাজারগুলো ঘুরে দেখা গেছে বাজার জুড়ে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ। জেলেরা হাঁকডাক দিয়ে বিক্রি করছেন মাছ, পাইকারি ক্রেতারাও খুশি, দামও তুলনামূলকভাবে সহনীয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশ ছিল না বললেই চলে। এখন হঠাৎ করে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে। বৃষ্টি থাকলে মাছ আরও বাড়বে, তবে আবহাওয়া আবার খারাপ হলে জেলেরা সাগরে টিকে থাকতে পারবে না। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। সমুদ্রের কাঁচা সোনা ইলিশ ফিরেছে জেলেদের জালে, তাই চোখে মুখে স্বস্তি আর মনে আশার আলো। বৈরী আবহাওয়ার ধকল সামলে দক্ষিণ উপকূলের জেলেপল্লী ও মৎস্য বন্দরগুলো যেন আবারও প্রাণ ফিরে পাচ্ছে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।